আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ এমডিসি কোর্স হিসাবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এটি রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। দেখো, ফার্স্ট সেমিস্টার মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ এমডিসি, সংক্ষেপে এমডিসি বলা হয়। তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন অনুযায়ী প্রশ্নোত্তরের যে পিডিএফ কপি সেটি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা এই পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করো এবং সংগ্রহ করে নিয়ে পড়াশোনা করো। তোমাদের সিলেবাসে রয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স। 1 মার্কের এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। কিন্তু এখানে আমাদের যে পিডিএফ কপি তৈরি করা হয়েছে, এখানে এমসিকিউ টাইপের শুধু উত্তর অংশটুকু লেখা আছে, বাকি অপশানগুলো যেগুলো ভুল অপশান দেওয়া থাকে সেই অপশানগুলো দেওয়া নেই, কারণ সেই অপশানগুলো দিতে গেলে প্রচুর পেজ হবে। যে পেজ সংখ্যা বেশি হওয়ার কারণে তোমরা প্রিন্ট আউট বের করতে গেলে খরচ অনেক বেশি হয়ে যাবে। যে কারণে তোমাদের খরচের কথা মাথায় রেখে আমরা শুধুমাত্র উত্তর অংশটুকু দিয়েছি। আর কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের অপশানগুলো দিতেই হবে, সেই প্রশ্নগুলোতেই শুধু অপশান দেওয়া রয়েছে। এবার চলো সিলেবাস দেখে নিই। তোমাদের সিলেবাস আছে, তোমাদের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের যে সিলেবাস, সেই সিলেবাসটি প্রথমে দেওয়া রয়েছে। একাডেমিক লাইব্রেরি সম্পদ এবং পরিষেবা, সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য, ফাংশন, পরিষেবা, গ্রন্থাগারের ধরন, একাডেমিক লাইব্রেরি সিস্টেম, তারপরে তথ্যের উৎস, প্রিন্ট এবং ডিজিটাল ওপেন অ্যাক্সেস সহ অর্থ, সংজ্ঞা, প্রকৃতি, বিবর্তন, বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের রেফারেন্স সোর্সের কাজ এবং তাদের গুরুত্ব, তথ্যের বিভিন্ন মুদ্রিত উৎসের ব্রাউজিং ও অনুসন্ধান কৌশল, তারপরে ডিজিটাল সম্পদ, ই বুক, ই জার্নাল, ই থিসিস, ডাটাবেস, গ্রন্থপঞ্জি, ডাটাবেস, ফুল টেক্সট ডাটাবেস, উদ্ধৃতি ডাটাবেস, এনডিএলআই, স্বনামধন্য প্রতিষ্ঠানের ডিজিটাল লাইব্রেরি। মডিউল 2 এ রয়েছে ডিজিটাল তথ্য পুনরুদ্ধার, ওপেন এডুকেশনাল রিসোর্স, ওইআর সহ ডিজিটাল উৎস অনুসন্ধান করা, তথ্যের অনুসন্ধান, বিভিন্ন কৌশল এবং ফিল্টার ব্যবহার করে, বিভিন্ন সার্চ ইঞ্জিন ব্যবহার করে, ইন্টারনেট, ওয়েব ওপিএসি, তথ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে ডাটাবেস, মেটা সার্চ ইঞ্জিন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ওয়াল, সমস্ত বিষয় রয়েছে। অনেক বড় সিলেবাস। এত বড় সিলেবাসে এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তোমাদের পড়াটা ভীষণ টাফ। তবুও এই পুরো সিলেবাসের উপরেই আমরা এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তৈরি করেছি। যেহেতু এবার নতুন সিলেবাস, নতুন সমস্ত কিছু, তাই আমরা যতটা সম্ভব হয়েছে আমাদের সমস্ত প্রচেষ্টা দিয়ে সেটি ভালো করার চেষ্টা করেছি। তোমরা সংগ্রহ করলে বুঝতে পারবে, কারণ এর কোনো তেমন রেফারেন্স বই পাওয়া যাচ্ছে না। যেগুলো আমরা পেয়েছি টেক্সট বুক, সেই টেক্সট বুক থেকে আমরা যতটা সম্ভব হয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন তৈরি করেছি, কারণ এখান থেকে 2-3 হাজার প্রশ্ন হয়। এত প্রশ্ন আমাদের তৈরি করা সম্ভব হয়নি। আমরা 350 মতো এমসিকিউ টাইপের প্রশ্ন এবং উত্তর তৈরি করেছি এই পুরো সিলেবাসের উপরে। তোমরা যদি সংগ্রহ করতে চাও, যদিও আমাদের খরচ অনেক হয়েছে, তবুও আমরা তোমাদের কথা ভেবে 150 টাকা মূল্য করেছি। এই 150 টাকার কমে আমাদের সম্ভব নয়, কারণ এই পিডিএফ কপি অনেক দিন ধরে তৈরি করা হচ্ছে। আর যেটা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমাদের হয়তো 20 দিন 25 দিন লাগে, কিন্তু এটি প্রায় আমাদের 1.5 থেকে 2 মাস লেগে গেল, কারণ প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে লাইন তুলে তুলে প্রশ্ন অ্যান্সার করতে আমাদের প্রচুর সময় লেগে গেল। তবুও আমরা 200 টাকা নয় 150 টাকায় রেখেছি তোমাদের সুবিধার কথা ভেবে। তোমরা অবশ্যই সংগ্রহ করে নেবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে। দেখো, মডিউল 3 রিসার্চ সাপোর্ট টুলস, তোমাদের রয়েছে রিসার্চ রাইটিং, রেফারেন্স এবং সিটেশন স্টাইল, সিটেশন ম্যানেজমেন্টের টুলস, প্লেজিয়ারিজম টুলস, রিসার্চ প্রোফাইল ম্যানেজমেন্ট টুলস, কপিরাইট ইস্যু এবং আইপিআর ক্রমাগত মূল্যায়ন। এটি ঘন্টা, মানে ক্লাসের যে ঘন্টার সময় সেটি লেখা রয়েছে, এগুলো তোমাদের প্রয়োজন নেই। এখানে তোমরা এই সিলেবাসটি দেখতে পেলে, এই সিলেবাস অনুযায়ী এখানে পরপর আমাদের প্রশ্ন উত্তর রয়েছে। কিভাবে উত্তরগুলো দেওয়া রয়েছে সেটিও আমি তোমাদের এক্সাম্পল হিসাবে দেখাবো, ডেমো হিসাবে দেখাবো। তোমরা সেগুলো অবশ্যই দেখতে পাবে বা দেখে নিতে পারো। যেমন এখানে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, দেখো 1 নম্বর প্রশ্ন, লাইব্রেরি শব্দের বাংলা প্রতিশব্দ হলো, এখানে উত্তর দেওয়া রয়েছে। 4টি অপশান দেওয়া থাকবে, গ্রন্থাগার, তথ্যাগার, রত্নাগার, এরকম 4টি অপশান দেওয়া থাকবে, তার মধ্যে গ্রন্থাগার থাকবে, এটি সঠিক উত্তর। তারপরে 2 নম্বর প্রশ্ন, গ্রন্থাগার শব্দের ইংরেজি প্রতিশব্দ লাইব্রেরি। 3 নম্বর, লাইব্রেরি শব্দটির উৎপত্তি হয়েছে মূলত ল্যাটিন শব্দ লাইবার থেকে। তারপরে লাইবার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লাইবারিয়াম থেকে। এই রকম
ভাবে প্রশ্নগুলো তোমাদের রাখা হয়েছে। লাইব্রেরিয়াম শব্দের অর্থ হচ্ছে বই রাখার স্থান। এইভাবে পুরো তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এইভাবে পুরো প্রশ্নগুলো এবং উত্তর রয়েছে। এখানে যেমন রয়েছে দেখো 17 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম গ্রন্থাগার গড়ে ওঠে। উত্তর হচ্ছে খ্রিস্টপূর্ব 2600 অব্দে সুমের বা বর্তমান ইরাকের মেসোপটেমিয়ায় বিশ্বের প্রথম গ্রন্থাগার গড়ে ওঠে। সেই গ্রন্থাগারে কত মাটির ফলক ছিল সেটিও 18 নম্বর প্রশ্নে রয়েছে। বিশ্বের প্রথম গ্রন্থাগারে ছিল উত্তর প্রায় 20,000 মাটির ফলক। এইভাবে উত্তর রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তর তোমাদের এইভাবে দেওয়া রয়েছে, কারণ তোমাদের পেজ সংখ্যা কমানোর জন্য এইভাবে আমি উত্তরগুলো রেখেছি। এখানে যেমন একটি প্রশ্ন দেখো, বর্তমান গ্রন্থাগার বিজ্ঞান সৃষ্টির নেপথ্যে যার নাম রয়েছে তিনি হলেন, এবার এটা উত্তর, সর্বজন শ্রদ্ধেয় গ্রন্থাগার ও গণিত শাস্ত্রবিদ ডক্টর সিয়ালির রামামৃত রঙ্গনাথন। এর জন্ম মৃত্যু সালটিও এখানে উল্লেখ করা রয়েছে। এইভাবে পুরো প্রশ্ন এবং উত্তর রয়েছে। তোমাদের এটা পিডিএফ কপি তোমরা দেখতে পাচ্ছ, এই পিডিএফ কপি তোমরা পাবে। এর সঙ্গে শুধুমাত্র চ্যানেলের ওয়াটারমার্ক যুক্ত থাকবে, তাছাড়া সমস্ত এখানে প্রশ্ন এইভাবে উত্তর রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং তোমাদের 33খানা পেজ রয়েছে। তোমাদের এই পিডিএফ কপিতে তোমরা 33খানা পেজের প্রশ্ন উত্তর পাবে, কারণ এটি আমরা অপশান দিয়ে করলে 100+ পেজ হয়ে যেত, যেটা আমরা 33 পেজে এনে দাঁড় করিয়ে করাতে পেরেছি। আমরা চেষ্টা করেছি পেজ সংখ্যা যতটা সম্ভব কমানোর। এইভাবে প্রত্যেকটি, এখানে যেমন প্রশ্ন দেখো, আইএস এর পুরো নাম ইন্ডিয়ান সায়েন্স অ্যাবস্ট্রাক্টস। এইভাবে প্রত্যেকটি প্রশ্ন সুন্দরভাবে তৈরি করা রয়েছে এবং টেক্সট বুকের প্রত্যেকটি অনুচ্ছেদ চ্যাপ্টার ধরে ধরে এই উত্তরগুলো তৈরি করা হয়েছে। তোমরা চাইলে সংগ্রহ করতে পারো, অথবা তোমরা যদি চাও বাজারে কোনো টেক্সট বুক কিনে পড়াশোনা করতে পারো, তবে বাজারে টেক্সট বুক পাওয়া খুবই দুষ্কর। তোমরা যদি পাও কিনে পড়তে পারো, অথবা আমাদের কাছ থেকে এই পিডিএফ কপিটি সংগ্রহ করে পড়তে পারো। তাহলে তোমাদের এই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সের যে সিলেবাস, সেই সিলেবাসের যে প্রশ্ন উত্তরের ধরন সেটা তোমরা জানতে পারবে। সেই সঙ্গে তোমাদের মোটামুটি পুরো বিষয়টাই নলেজে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষায় খুব ভালো ফলাফল করো। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।